বন্ধুরা, সময় কিন্তু নদীর স্রোতের মতো বয়ে চলে যায়। তোমরা যে এখন ভিডিওটা দেখছো, এটা কিন্তু গত বছর মহাশিবরাত্রির ভিডিও। গত বছর কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম জয়ন্তীতে ঘুরতে এই জন্যই বলছি, কারণ আমরা কিন্তু গিয়ে সেখানে আর পুজো দিতে পারিনি। কারণ সেখানে কিন্তু পুজো দিতে হলে লাইনে অনেক সময় ধরে দাঁড়িয়ে তারপর কিন্তু পুজো দিতে হয়, এমনকি রাতে থাকতেও হয়। যদিও এটা ভেবে মন খারাপ হচ্ছিল যে এত দূর আসলাম অথচ পুজোটা দেওয়া হলো না। তবে এই সমস্ত জায়গায় না আসলে কিন্তু বোঝা যায় না যে আমাদের প্রকৃতির কি অসম্ভব সুন্দর সৃষ্টি। চারিদিকের এত বড় বড় পাহাড়ের মাঝখানে নিজেদেরকে যেন ছোট্ট পিঁপড়ের মতো মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল এই এত বড় সৃষ্টির মধ্যে যেন আমরা কিছুই না, একদমই তুচ্ছ। আর জানো তো, এই পাহাড়ের রাস্তায় যেখানে আমরাই হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম, সেখানে কিন্তু আমার মেয়ে ভীষণ মজা করে চটপটিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিল। আর ওর এনার্জি দেখে আমাদেরও যেন মনের জোর বাড়ছিল যে তাহলে আমরাও তো হাঁটতে অবশ্যই পারবো। তোমরা যারা গিয়েছো তারা তো জানোই রাস্তাটা কত উঁচু নিচু। সত্যি বলতে এই সমস্ত জায়গায় যেতে কিন্তু ভালোই লাগে, তবে ফেরার পর কিন্তু পা ব্যথাটা মনে রাখার মতো ছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা জয়ন্তীতে গিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আগামীকাল তো শিবরাত্রি, ইচ্ছে থাকলেও কিন্তু এবছর আর যাওয়া হবে না। আচ্ছা, তোমরা কারা কারা যাবে জয়ন্তীতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। দিন চলে যায় তবে কথা রয়ে যায়। গত বছরের ভিডিওটা যেহেতু ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।